এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছে শিখেছি। আমার শাশুড়ি মা বলেন, আমরা তো অনেক রকম ভাবেই পোস্ত খেয়ে থাকি, তবে আজকে এরকম ভাবে করে দেখ, কি সুন্দর খেতে হয়। তাই আমি আমার শাশুড়ি মার কথা অনুযায়ী আজকে আমি এই রান্নাটি বানাতে চলেছি। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বেগুন পোস্ত। এখানে দুটো বড় বেগুনকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপরে তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে এলে আমি একে একে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর যাতে খুব ভালো করে সুসেদ্ধ হয় তাই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ওই ধরুন মিনিট 5 পর ঢাকাটাকে খুলে আবার ভালো করে বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিলাম। একটা মিক্সিং জারে 4 চামচ পোস্ত নিয়েছি, সেটাকে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিচ্ছি। ওই বেগুন ভাজার তেলেতেই আরো 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে হাফ চামচ কালো জিরে আর দুটো চিরা কাঁচা লঙ্কাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে মিক্সিং জারে যে পোস্তটা বেটে রেখেছি সেটা আমি এখানে ঢেলে দেব। পোস্তটা ঢেলে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পোস্ত থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে আমি হাফ চামচ হলুদ আর স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এরপর নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব। তাতে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সির জার ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পোস্তর গ্রেভিটা যখন ফুটে উঠবে সব বেগুনগুলো আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এরপর খুব সাবধানে বেগুনগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে আস্তে করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল শাশুড়ি মায়ের পদ্ধতিতে বানানো বেগুন পোস্ত। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।